আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম আপডেট নাও বিডির নিউজ রিপোর্টে। আজ আমরা বলবো এক হৃদয় বিদারক গল্প, এক বাক প্রতিবন্ধী মানুষের, যিনি নিজের জীবিকা চালাতেন, অটোরিকশা চালাতেন, কিন্তু নির্মমভাবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শেষ হয়ে গেল তার জীবন। কি ঘটেছিল ময়মনসিংহের সেই রাতে, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বুধবার 23 অক্টোবর রাত 11টার দিকে ময়মনসিংহ নগরীর দিরাকান্দা রহমতপুর বাইপাস সড়কের পাশে নটরডেম কলেজ রোড এলাকায় ঘটে এই ভয়াবহ হত্যাকাণ্ড। নিহতের নাম মাসুম 38। তিনি বাক প্রতিবন্ধী ছিলেন, পেশায় অটোরিকশা চালক। বাসা ছিল ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায়। পুলিশ জানায়, ছিনতাইকারীরা প্রথমে মাসুমকে থামিয়ে অটোরিকশা ছিনিয়ে নিতে চায়। প্রতিরোধ করলে তারা পিঠে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় ও তার অটোরিকশাটি নিয়ে যায়। রাত প্রায় 1টার দিকে স্থানীয়দের খবর পেয়ে কোটগাঁও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় মাসুমের মরদেহ উদ্ধার করে। পরে সেটি পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এই ঘটনার পর থেকেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। পাড়ার মানুষ বলছে, মাসুম ছিলেন শান্ত স্বভাবের, কারো সঙ্গে কখনো বিরোধ ছিল না। জীবনের কষ্ট নিয়ে প্রতিদিন হাসি মুখে গাড়ি চালাতেন, কিন্তু আজ ছিনতাইকারীর ছুরিতে হারাতে হলো সেই হাসি। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসপি আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছি। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান চলছে। বন্ধুরা, এক বাক প্রতিবন্ধী অটোরিকশা চালকের এভাবে প্রাণ হারানো আমাদের সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো ঘটনা। অল্প কিছু টাকার লোভে একজন নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়া, এটা শুধু অপরাধ নয়, মানবতার পরিপূর্ণ ব্যর্থতা। আমরা সবাই চাই এই হত্যাকারীরা দ্রুত ধরা পড়ুক এবং কঠোর শাস্তি পাক। যদি আপনি মানবতার পক্ষে থাকেন, এই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান। আর দেশের সত্য ও নির্ভরযোগ্য খবর পেতে আপডেট নাও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।